কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রের ফায়দা আছে না নাই? বহুবিধ ফায়দা আছে, কিন্তু আমি তো এতগুলো ফায়দার কথা আজকে বলতে পারবো না। আমি মাত্র দুইটা ফায়দার কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। শোনেন, মানুষকে যতই বুঝান, আমরা মানুষ তো, আমাদের স্বভাব হলো স্বার্থ আছে যেদিকে আমরা আসি সেদিকে, লাভ আছে যেদিকে আমরা আসি, কি বলেন, লাভ আছে যেদিকে আমরা কি সেদিকে নাই? তাহলে শোনেন, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনেক লাভ আছে, তার মধ্যে দুইটা লাভের কথা আজকে বলবো। জোরে বলেন তো কয়টা? আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমি তো সারা বছরে খুলনায় প্রোগ্রাম করি সর্বোচ্চ 11 থেকে মাত্র 12 দিন। আমরা 2025-26 সালের জন্য এই খুলনা বিভাগের জন্য মাত্র 11 থেকে 12টা প্রোগ্রাম বরাদ্দ করেছি। তার তো সারা বছর তার আসার টাইম নাই। আমি অনুরোধ করে যাব, আমার বলা এই কথাগুলো আপনারা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? এখন যে দুইটা পয়েন্ট বলবো, আপনারা সচরাচর কোনো ওয়াজ মাহফিলে কিংবা মসজিদের খুতবার বক্তব্য এগুলো শুনবেন না। এগুলো সচরাচর সবাই বলে না, এগুলো নিয়ে স্টাডিও করে না, জনগণও মাথা ঘামায় না, হুজুরও মাথা ঘামায় না। এজন্য খুব মনোযোগ সহকারে শুনবেন। সবার কি মনোযোগ আছে? ঘুমটুম একটু ছাড়ায় নেই, কারণ দুইটা কথা বলবোই 5-6 মিনিট, একটু শুনে যাক সবাই। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনোযোগ আসছে না? কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনেক লাভ, কিন্তু আজকে শুনবো কয়টার কথা? জোরে বলেন। এক, ওয়াজ করে লাভ নাই ভাই, আগে মানুষের পেটে খাবার দেওয়া লাগবে। পেট ঠান্ডা তো সব কিছু ঠান্ডা। কোরআনের রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়, এই দেশে খাবারের অভাবে কোনো মানুষ মারা যাবে না, দারিদ্রতা বলতে কোনো জিনিস সমাজে থাকবে না, অভাব অনটন থাকবে না। আপনি বলবেন, হুজুর আপনি কি গলাবাজি চাপাবাজি করে গেলেন? না, আমি আপনাকে বুঝাইয়া যাব কিভাবে দারিদ্রতা দূর হবে। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দেই, তাহলে 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। জোরে বলেন তো, কি আদায় করবে? সবাই বলেন, আবার বলেন। যাকাত শব্দটির সাথে আমরা পরিচিত, কিন্তু রসুল যে সিস্টেমের যাকাত আদায় করতে বলেছেন, আল্লাহ যে সিস্টেমের যাকাত আদায় করতে বলেছেন, এটার সাথে আমরা বেশিরভাগ মানুষ পরিচিত নই। কারণ আমাদের দেশে যাকাত মানেই মানুষ মনে করে যে ঈদের আগে যাকাতের কিছু শাড়ি লুঙ্গি আনবো কিনে। যাকাতের শাড়ি লুঙ্গি মানে কি? যেটা একবারের বেশি 2 বার পরা যায় না, এগুলো দিয়ে গরিব মানুষের সাথে তামাশা করে। যাকাতের উদ্দেশ্য গরিব মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করা নয়, যাকাতের উদ্দেশ্য গরিবী হালত দূর করে দেওয়া, চিরতরে বেকারত্ব দূর করা। এজন্য যাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি দেয়, এদের যাকাত আদায় হয় না। এরা যাকাতের নামে গরিবের নামে, এরা যাকাতের নামে গরিবের সাথে তামাশা করে। তাহলে যাকাত আদায়ের উদ্দেশ্যটা কি? মনোযোগ আছে? যাকাত আদায়ের উদ্দেশ্য হলো সমাজে কোনো বেকার থাকবে, কারো ঘরে অভাব থাকবে। এবার শুনেন যাকাতের সিস্টেমটা কেমন। মনে করেন এই ফুলতলা এলাকায় এই যে সমাজ কল্যাণ পরিষদ, তারা কমিটি গঠন করে এখানে আশেপাশে 2-3টা এলাকা থেকে যাদের উপর যাকাত ফরজ, তারা উত্তোলন করলো। যাকাতের টাকা উত্তোলন করে মোট তারা উঠাইছে 2 লক্ষ টাকা। মনোযোগ দিয়ে শুনেন, কত লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা আপনি জন প্রতি 500 করে দিলে 400 জন গরিব মানুষকে দিতে পারবেন। কতজন? 400 জনকে 500 টাকা করে দিলে কত লক্ষ টাকা হয়? কিন্তু আপনারা বলেন তো, এই যে 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে বন্টন করলেন, এতে করে কি এই 400 জন মানুষের গরিবী হালত দূর হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার পেটে ক্ষুধাই থাকবে। কিন্তু আপনি 400 জনকে এই 2 লক্ষ টাকা 500 করে বন্টন না করে 3-4 জনকে দেন। একজন বিধবা মাকে আনেন, মা আপনার পরিবার চলে না, ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম। বলেন তো, এই মহিলা সেলাই মেশিন দিয়ে কাজ করা আরম্ভ করলে তার পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না? একজন ভাই 4-5 জন পরিবারের সদস্য চলতে পারে না, তার পরিবারে খাবার নাই। ভাইরে এদিকে আসো, ধরো একটা ভ্যান, একটা অটো রিক্সা কিনে দিলাম, তার পরিবার চলার ব্যবস্থা হইল কি হইল না? আর একজনকে একটা ছোট্ট টঙের দোকান করে দিলেন। 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে না দিয়ে আপনি যদি এভাবে 3-4 জনকে দেন, এই 3-4 জন ব্যক্তির পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? এই 3-4 জন মানুষ কি পরবর্তী বছর আর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? এটা দিলাম ফুলতলার 2-3টা এলাকা দিয়ে উদাহরণ। যদি আল্লাহর কোরআন
পার্লামেন্টে ঢুকে যায়, আল্লাহ যেন ঢুকাইয়া দেন, বলেন আমিন। এই দেশে নতুন একটা মন্ত্রণালয় হবে, সেই মন্ত্রণালয়ের নাম হবে জাকাত মিনিস্ট্রি, জাকাত মন্ত্রণালয়। ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ আলেম ওলামা মন্ত্রণালয়কে পরিচালনা করবেন। সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব মন্ত্রণালয়ে জমা থাকবে। যাদের উপরে জাকাত আসে বছরের শেষে তাদের বাড়িতে চিঠি যাবে, চিঠি, আপনার উপরে এত টাকা জাকাত আসছে, ফুলতলা অফিস, আমাদের উপজেলা অফিসে গিয়ে জাকাতের টাকাটা জমা দিয়ে আসেন। সারা দেশ থেকে জাকাতের টাকা কালেকশন করা হবে। শুনতেছেন আপনারা? জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে, আর্টিকেলও আছে। আমি হিসাব করে দেখছি জাকাত সঠিকভাবে বাংলাদেশে আদায় করলে প্রচুর উত্তোলন করা যাবে। কিন্তু আমি একটা ছোটোখাটো উদাহরণ টানি এখানে। মনে করেন 2025 সালে যদি সরকার 1,40,000 কোটি টাকা উঠায়, এটা খুব লো অ্যামাউন্ট, এর চেয়ে আরও বড় ফিগারের জাকাত উত্তোলন করা বাংলাদেশে সম্ভব। 1,40,000 কোটি টাকা, বলেন কত? 1,40,000